অনেক হয়েছে, আর নিজের বুদ্ধি কাটাতে যেও না। বরং এরপর থেকে যে কাজটা হবে সেটা আমার কথা মতো করো। যদি না করতে চাও তাহলে রসাতলে যাও। তোমার এই বোকামি আমারও সহ্য হচ্ছে না। এখন বলো, তুমি তুমি আমার কথা অনুযায়ী কাজ করবে কিনা? গুরুজি, আমি তো আপনার কথা কোনোদিন অমান্য করি নাই। বলেন আমারে কি করতে হবে। মন্টু, আদেশ করেন গুরুজি। শুনছি, বলুন। আমরা কি সত্যি বন্ধু? কেন নই? জয়কে ডাকার আগে খবরটা আমায় দেওয়া যেত না? ফোন নাম্বার থাকলে যেত। ফোন নাম্বার না থাকলেও ইচ্ছে থাকলে বোধহয় উপায় হতো। গোলাপি ছিল তো, তাই না? ছিল। আসলে কি বলুন তো, আমার কাছে না বন্ধুত্বের সংজ্ঞাটা অন্যরকম। আমি একটা কাজে যাচ্ছি, রাত জাগছি, আবার আপনাকে খবর দেব, আপনি কষ্ট করে সে রাত জাগবেন, সেটা আমার কাছে পুরোটাই অপ্রয়োজনীয়। আসলে আমি একটু প্র্যাকটিক্যাল ধরনের মানুষ তো, মানে যদি দরকার পড়তো নিশ্চয়ই খবর দিতাম। আচ্ছা, হ্যাঁ টিটো বল। হ্যালো হ্যালো কাকাই, তুমি কোথায়? তুমি শিগগিরই বাড়ি চলে এসো। কেন রে, কি হয়েছে? কাকাই, তোমাদের মিত্তির বাড়ি ঘেরাও হয়েছে। হোয়াট? কাকাই, আমার তো খুব ভয় করছে, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। তুই ভয় পাস না, তুই ভয় পাস না। আমি দেখছি কি করা যায়। তুই ফোনটা রাখ। এনি প্রবলেম? কি হয়েছে? আমাদের বাড়ি ঘেরাও হয়েছে। মিত্তির বাড়ি ঘেরাও হয়েছে? পুরো শিবের মন্দির নিয়ে কোনো অন্যায় আমরা মানছি না, মানবো না। কোনো অন্যায় আমরা মানছি না, মানবো না। বাবা বুড়ো শিবের মন্দির নিয়ে কোনো চক্রান্ত চলছে না, চলবে না। অবিলম্বে বাবার মন্দির খুলতে হবে। কি হলো অঙ্কুশ, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন। না, মানে আমার বাড়ি ঘেরাও হবে কেন আমি বুঝতে পারছি না কিছু। আমি তো জ্ঞান তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। কি বলছো এসব আর কথা? বলিস না, গোলাপি টিটো ফোন করেছিল, কান্নাকাটি করছে, বাড়িতে নাকি সব লোকজন এসে জড়ো হয়েছে। আমি কোনো ক্লু পাচ্ছি না জাস্ট। নেত্রা, সন্ধ্যার দিকে দেখুন, আপনি এভাবে টেনসড হবেন না। আমরা কি দেখি সিচুয়েশনটা কি, মানে এমনও তো হতে পারে যে টিটো হয়তো ভুল বলছে। না, ভুল কি করে হবে? ও পরিষ্কার ফোন করে বললো যে কাকাই বাড়ি ঘেরাও হয়েছে, লোকজন সব এসে চিৎকার চেঁচামেচি করছে। আমার অপরাধটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। কি হয়েছে, এরকম করছিস কেন তোরা? মিত্তির বাড়ি ঘেরাও হয়েছে। কি রে, ব্যাপারটা ঠিক কি? আরে জয়, আমার মাথাটা কাজ করছে না রে। আরে তুই একটু ঠান্ডা মাথায় বলবি প্লিজ, কি হয়েছে? আরে আমার বাড়ি ঘেরাও হয়েছে, লোকজন কোথা থেকে এসছে, কারা এসছে আমি কিচ্ছু জানি না। Just হঠাৎ করে- অঙ্কুশ, আপনি শুনুন, মানে আমরা যতক্ষণ আগে ওখানে পৌঁছচ্ছি কি হয়েছে আমরা কিছু বুঝতে পারবো না। সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষ তো আপনাকে ভালোবাসে, সবাই রেসপেক্ট করে। আপনি কেন এরকম ভাবে প্যানিক করছেন? চলুন। হ্যাঁ হ্যাঁ। নেত্রা, গোলাপি, তোরা আয়। আসুন, হ্যালো আসুন। হ্যালো। আজ সব কটাকে চিড়ে রেখে দেব। চেনে না আমায়, দেখি শয়তানগুলোর কত দম। এই হামলাটা কতক্ষণ চলবে? আরে হামলা না, ও অবরোধ। হ্যাঁ, সেটা কতক্ষণ? এই তোর এক দোষ রাগ, এই সব কিছুতেই অধৈর্য। আরে বাবা, ওদের তো ওদের কাজের জন্যই পাঠানো হয়েছে নাকি? হ্যাঁ, কাজ তো খুব হচ্ছে। আরে কটা বাজে খেয়াল আছে? বাবা বুড়া শিবের ভোগ রান্না কখন করব, কখন উৎসর্গ করব? আর এদের যুদ্ধি জিততে গেলি না,
সবসময় গতি থাকলেই হয় না, কৌশল লাগে। তার জন্য সময় দিতে লাগে, সব ঠিক হয় স্যার, সব। ও হচ্ছে আমার লোকগুলো এনে দেখে তো সেই ভরসা হয় না। তা বললাম একটা মেয়ের একটা নাকাল কর, তা না, সে মেয়েটা ওদের এমন অবস্থা করলো যে নিজেরা হাবুডুবু খাচ্ছে। আরে কপাল কপাল, সবই কপাল, তুই অত ভাবিস না। এই দেখ, এই অঙ্কুশ মিত্তির রে পেশায় তোরই তারে করকে পুরোটা ঘাইটা দিয়া এমন আমি একটা অবস্থা তৈরি করব যে দেখবি ওরাই গিয়া কিন্তু মন্দিরের দরজা খুলছে। তুই যা চাস তাই হবে। দেখ কি হয়। এ দয়া, বলেন। তুই কিন্তু আজকাল ঠিকঠাক কাজকর্ম করছিস না। না না, এই তো এখানে ভোগের কাজ মিটে গেলেই আপনার ভোগের ব্যবস্থা করে দিচ্ছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বুঝিস তো, শরীরটা ম্যাচ ম্যাচ করছে কিরকম, একটু বোঝ ব্যাপারটা। স্যার, এই আজকাল তোর বুকের ব্যথাটা বড্ড বাড়তেছে। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আনজনে। কিন্তু সত্যি সত্যি যেদিন ওই ব্যথা, যাই আমি ওদিকটা গিয়ে দেখে আসি, খুব তাড়াতাড়ি সুখবরটা পাবি তুই। আসি। নার্ভাস লাগছে না? না, নার্ভাস নয়, কি হয়েছে? ভাবছি। কি ভাবছেন? হঠাৎ বাড়িতে এসে ঘেরাও করলো কেন? এক্স্যাক্টলি, মানে এই ব্যাপারটা নিয়ে আমি টোটালি ক্লুলেস, মানে বুঝতেই পারছি না কিছু। আচ্ছা, বাড়ির কাউকে ফোন করেছেন? হ্যাঁ? না, টিটো যে আপনাকে ফোন করে বললো, সেটা জানার পর বাড়িতে কাউকে ফোন করে জেনেছেন যে এক্স্যাক্টলি কি হলো? না, মানে আসলে টিটোর ফোনটা আসার পর আমি একটা ঘেঁটে গেলাম, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, ফোন করার কথাটা মাথায় আসেনি। তা এখন একটা ফোন করে নিন যেতে যেতে। হ্যাঁ, বলছি তরিতা, বাইকটা আমি চালাই। কি, কেন, অসুবিধা হচ্ছে আপনার? না না, অসুবিধে নয়, আসলে আসলে আপনি চালালে সবাই মানে আমরা এখনো বন্ধু হয়ে উঠতে পারিনি না? না, হাসছেন কেন? আপনি যখন বাইক চালান, আমি যখন পেছনে বসি, তখন তো কোনো অসুবিধা হয় না আমার। না, এটা সুবিধা অসুবিধার ব্যাপার নয়, আসলে আপনি কি বাইকটা চালালে মানে। বুঝেছি, ফোনটা করুন। হ্যাঁ ফোনটা করুন। হ্যাঁ, ও আমার ফোন এসছে, এই তো জেঠু ফোন করেছে। হ্যাঁ জেঠু, কোথায় তুই? আমি আসছি জেঠু, আসছি। আরে কখন তো তোকে টিটো ফোন করেছে? আরে শুনেছিস তো বাড়িতে একটা ইয়ে হয়েছে, তাও তুই বাড়িতে আসতে পারছিস না? আমি জানি জেঠু, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। নিশ্চয়ই ওই মেয়েটার সাথে লেলা করে ঘুরছিস, কি যেন নাম, ওই যার বাপের ঠিক নেই। মনে পড়েছে, তরিতা। নামটা মুখে আনতে আমার ঘেন্না করে। জেঠু প্লিজ, জেঠু চুপ কর, একদম চুপ কর। এত বছরের মিত্তির বাড়ির ঐতিহ্য তোর জন্য ধুলোয় মিশলো কুশ। কি দরকার ছিল শিব মন্দিরের পুকুরটা বন্ধ করবার? আমাদের কি সম্মান নিয়ে মরতেও দিবি না? জেঠু তুমি ফোনটা রাখো, আমি আসছি। বাইক স্টার্ট করুন। অঙ্কুশ, বাইকটা হোল্ড করুন। হ্যাঁ, বসুন। কি হলো? বলছি, আপনি চলে যান। কেন, আপনি যাবেন না? আমার মনে হয় আপনি একাই সামলে নিতে পারবেন, আর যদি খুব অসুবিধা হয় আমাকে একটা ফোন করে নেবেন। তরিতা চলো প্লিজ আমার সঙ্গে। দেখুন, আমরা তো বন্ধু, আর আমি বন্ধু হয়ে চাই না যে আমার জন্য আপনাকে কোনো অসুবিধায় পড়তে হোক। অসুবিধা হলে ফোন করবেন।